দুপুরের ক্লাসটা গতদিন আসলে আমাদের ওই রকম হয় নাই, ইলেকট্রিসিটির প্রবলেম ছিল পুরো শহরেই। তো যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। जी सर। ক্লিপ বলতে আমরা যেটা বুঝি যে একটা জায়গায় আটকিয়ে রাখা কোনো বিষয়কে, যেমন আমরা বোর্ডের মধ্যে ক্লিপ করে রাখি কোনো নোটিশ, ঠিক একইভাবে ফটোশপে মূলত একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে আমরা ক্লিপ করে রাখতে পারি। তো এটার সাথে আবার লেয়ার মার্কসেরও একটা সম্পর্ক আছে। তো দুইটারই মিক্স আমরা দেখব, ক্লিপিং মার্কস এবং লেয়ার মার্কস। লেয়ার মার্কস তো আমরা বুঝি, ঠিক না? লেয়ার মার্কসে আমরা দেখছিলাম যে মূলত সাদা এবং কালো এই দুইটা দিয়ে আমরা লেয়ার মার্কসে কাজ করি। যদি সাদা হয় ওইটা ভিজিবল থাকে, কালো হলে ওইটা আনভিজিবল, এটা মানে দেখা যায় না, এরকম একটা বিষয়। ওই কনসেপ্টটা আপনাদের মনে আছে সম্ভবত সবারই। তারপরে আজকে যখন প্রয়োগ করবো, কেউ যদি ভুলে যায় ওটা আবার আমাদের চলে আসবে মাথার মধ্যে। ফটোশপের এই হচ্ছে একটা ফ্যাক্ট যে আপনি যদি কাজ না করেন, চেনা জিনিসই আপনি প্রয়োগ করতে পারবেন না, কোথায় থেকে কিভাবে হয়েছিল এটা আর মনে রাখতে পারবেন না। কাজ করতে হয়, এগুলো প্রয়োগ করে বিভিন্ন একাধিকবার প্রয়োগ করে বিভিন্ন ছবির মধ্যে আপনাকে বানাতে হবে, তখনই ওইটা আপনার হাতের মধ্যে চলে আসবে, নতুবা এটা থাকবে না, মাথায় থাকবে না এটা। তো যাই হোক, আমরা আমাদের লেয়ার প্লেট আমরা দেখতে পাচ্ছি এই দিকে আছে। আমরা যদি এখানে আমি একটা নিউ লেয়ারে কাজ করি, আপাতত কোনো শেপ ড্রয়িং করি, শেপের ক্লাসটা আমরা গতদিন দেখছি। সাধারণত শেপের সাথে এটা অটোমেটিক চলে আসে, এটাকে আমরা নিচের দিকে রাখি, প্রপার্টিজ যেটা। এই শেপগুলো যখন আমরা ড্রয়িং করি, এখানে আপনার দেখুন এই শেপটা চলে আসে। শেপে সাধারণত যেটা হয় যে শেপকে আপনি যে কোনো সময় রিসাইজ করতে পারেন। শেপের এই বিষয়টা, ভিতরের যে কালার আছে এটা আসলে কোনো পরিবর্তন হয় না, যতবারই আপনি পরিবর্তন করেন না কেন ওটা ফিক্সডই থাকে। শেপের ভিতরের অংশ একটু আলো রাখি যাতে আমাদের বুঝতে সহজ হয়। এরকম একটা শেপের মধ্যে যখন আমরা আসলে লেয়ার মার্কসের অনেক ব্যাপক প্রয়োগ আছে, তো যে জন্য আমরা আসলে বোঝার জন্য বিভিন্ন ধরনের এক্সাম্পলে যাব। ধরেন এই শেপের মধ্যে যদি আমি এখন সরাসরি ব্রাশ দিয়ে কিছু করি, সরাসরি ব্রাশ শেপের মধ্যে কাজ হয় না। তুলি নিউ লেয়ার নিলাম। এখন যদি আমরা ব্রাশ দিয়ে কিবোর্ড কমান্ডটাকে অ্যাক্টিভ করি, ব্রাশ দিয়ে যদি আমরা কিছু করি, এরকম হচ্ছে না।
ডট দেখা যাচ্ছে আপনাদের না? জি স্যার। নতুন পেজ নিয়ে আসেন। এই ফ্লোটা স্লো হয়ে গেছে, কোথায় সমস্যা দেখেন তো। পেজটাকে ছোট করি। হাইটটা আমরা একটু বেশি রাখবো, আর সবই তো ঠিক আছে। এই সমস্যা কেন? পুরো প্রোগ্রামে বাদ দিয়ে দেবো একবার, প্রবলেম সলভে যেতে যাচ্ছে না। বুঝছেন, ট্রাবল শুটিং এর দুইটা পদ্ধতি হয় কম্পিউটারে। একটা হচ্ছে যে আপনার উইন্ডোজে একটা প্রবলেম হইলো, প্রবলেম খুঁজানো যে কি প্রবলেম, আর এটা হচ্ছে ফ্রেশ উইন্ডোজ দিয়ে দেওয়া। যদি আপনি উইন্ডোজের ক্লাসে থাকেন, উইন্ডোজ শেখার জন্য আপনি আসেন, এক্ষেত্রে আমরা উইন্ডোজের প্রবলেম হলে ওটা নিয়ে সারা রাত কাজ করব, কোথায় প্রবলেম খুঁজিয়ে বার করব। আর যদি আপনি ওই রকম না হয়, তাহলে আপনার উচিত হচ্ছে ফ্রেশ উইন্ডোজ দিয়ে দেওয়া, ওইটার সাথে টেনশন না করে উইন্ডোজটাকে ফ্রেশ স্যার দিয়ে এটা ব্রাশের ডিজাইনে মেবি প্রবলেম। এই তো স্যার আপনার ব্রাশটা হ্যাঁ, অন্য জেনারেল স্টাইল। ব্রাশ না, হ্যাঁ এটাই ঠিক আছে। এটা আমি চিন্তা করছি পরে, এই একটা ব্রাশই নিছি, ঝামেলা ব্রাশ, আর চিন্তা করতেছি আমার কি সমস্যা। তাহলে এখন যেটা হচ্ছে, আমরা যদি একটা শেপ নেই, শেপ আমরা জানি যে শেপ নিলেই এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে আলাদা একটা লেয়ার তৈরি হবে। আর যদি আমি পাথ নেই, তাহলে এটা যেখানে আছে ওইখানের মধ্যেই হয়, ঠিক না? এটা আমরা গত ক্লাসে দেখছি, শেপ এবং পাথের কি পার্থক্য। জি স্যার। এটা আসলে খুব পুরনো না, তো আমরা জি শেপের স্যার। মধ্যে আছি এখন। তো শেপের উপরে আমরা জেনারেলি শেপের উপরে লেখা যায় না, আপনার কোনো কালার চেঞ্জ করতে হলে এখান থেকেই করতে হবে। তো আমরা চাচ্ছি যে এই শেপে যদি আমরা কালোই রাখি, আমরা যদি উপরে আরেকটা লেয়ার নেই, তাহলে জেনারেলি হয় কি যে একটা লেয়ার যখন আপনি ব্রাশ করবেন ওটার উপরেই তো চলে আসে, ঠিক না? পিছনেরটা আমাদের দেখা যাচ্ছে না। ধরেন আমি সাইড দিয়ে একটু দিলাম, তো এই যে লেয়ারটা আমরা দিচ্ছি বাইরের অংশতে আমাদের দেখা যাচ্ছে। ক্লিপিং মাস্ক হচ্ছে কি যে আপনি একটা অবজেক্টের যেখানে যেখানে কিছু আছে শুধু ওই জায়গার মধ্যেই এটা থাকবে, অন্য জায়গায় আপনার এটা দেখাবে না। যদি আপনি অল্টারে ধরে এই জায়গার মধ্যে ক্লিপিং মাস্ক করেন, তাহলে দেখেন আপনি শুধু ওই অংশটাই আপনাকে দেখাচ্ছে। ক্লিপিং মাস্ক তুলে ফেললে আপনি দেখবেন এটা বাইরেই আছে, বুঝতে পারছেন? ধরেন আপনি আরেকটা লেয়ার নিছেন, ওইটাকেও আপনি যদি ক্লিপিং মাস্ক করেন, করে এখানে অন্য কালার ব্যবহার করেন, সাপোজ এই কালারটা আমরা দিলাম, তাহলে এভাবে আমরা একাধিক ক্লিপিং মাস্ক করে একটা অবজেক্টের মধ্যে আলাদা আলাদা করে প্রয়োগ করতে পারি কালার। এটা সুবিধা কি যে চাইলেই আমি মূল অবজেক্টের শেপ পরিবর্তনও করতে পারি, কিংবা এগুলোর মধ্যেও আমি আলাদা আলাদা সেপারেট থাকলে হবে। ধরেন আপনি এটাতে আসলেন, এটাতে যদি আপনি আসেন, এটাতে আমাদের মূল যেখানের মধ্যে আমাদের ওই অবজেক্টটা আছে, আপনি বড় করেন, তাহলে বাইরের যে কাজগুলো আছে ওটা ওটার মধ্যে ঢুকে যাবে, বুঝতে পারছেন? ইনভিজিবল ভাবে ওই কাজগুলো এখানে আছে, অর্থাৎ এটা এখানে আছে। আপনার ক্লিপিং মাস উঠিয়ে দেখেন, পুরো কাজগুলো এখানে আছে। শেপটা আপনি যেখানে নিচ্ছেন, মেনলি হচ্ছে শেপ যেখানে যাচ্ছে ওই জায়গার কাজটাই আপনাকে দেখাচ্ছে। ক্লিপিং মাস খুব সহজ একটা বিষয়, ঠিক না? এ ব্যাপারে কারো কোনো কনফিউজ আছে? স্যার ক্লিপিং মাস্কটা করলে কিভাবে স্যার?